ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে তোমরা যদি আল্লাহর উপরে যথাযথভাবে ভরসা করো তাহলে আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন যেমনভাবে পাখিদেরকে রিজিক দেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহর উপরে যদি পরিপূর্ণ মানে যথাযথ যেটা আর কি যতটুকু ভরসা আল্লাহর উপরে করা উচিত অতটুকু ভরসা যদি আপনি করেন তাহলে আল্লাহ আপনাকে রিজিক দিবেন যেমনটা পাখিদেরকে দেন। এই জন্য খেয়াল করে দেখবেন যে যারা দিনদার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, দিনের উপরে অটল আছে, মানে শুধুই নামের নামাজি না, দিনের উপরে পরিপূর্ণ অটল আছে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে সকাল সন্ধ্যা, এই সকল মানুষদের পেরেশানি খুব কম, এরা খুব শান্তিভাবে আছে। আপনি হয়তো অনেক বেশি খাচ্ছেন, অনেক বেশি লাইফস্টাইল অনেক ভালো, চলাফেরা করতেছেন, অনেক খরচ করতেছেন, অনেক টাকা পয়সা আপনার আছে হয়তো বা কম আছে, যেটাই হোক না কেন, আপনারা দোনো শ্রেণীর মানুষরাই আসলে চিন্তিত, হতাশগ্রস্ত, ডিপ্রেশন এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু যারা এরকম দিনদার প্র্যাকটিসিং মুসলিম টোটালি, তারা খুব শান্তিতে আছে, তারা খুব মানে পিসফুল একটা জীবনযাপন করতেছে, যেটা আপনারা বাইরে থেকে দেখবেন না, দেখলেও বুঝবেন না, তারা ভিতরে সেটা অনুভব করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে বাক্যগুলো বললাম, এতে যে যে শান্তি, যে তৃপ্তি আছে, তা আপনি অনুভব করতে পারবেন না, তা অনুভব করতে পারবে একজন প্র্যাকটিসিং মুসলিম। আপনি বলতে পারবেন, কিন্তু আপনি যেদিন প্রপার প্র্যাকটিসিং মুসলিম হবেন, তওবা করবেন এবং দিনের উপরে চলতে থাকবেন, একদম ধীরে ধীরে আপনার ভিতরে যত গুনাহ ছিল সবগুলোই ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সেই দিন আপনি উপলব্ধি করতে পারবেন এটার স্বাদ কত, এটা কত মিষ্টি, এটা কত মধুর। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার হেফাজত করুক, হেদায়েতের উপরে রাখুক ইনশাআল্লাহ। দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।